হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠলাম, এখন উঠে ফ্রেশ হয়ে আমার বোন পড়ছে, আমি একটু পাশে এসে বসলাম। ও উঠেছে আজকে অনেকক্ষণ আগে, উঠে দোকানে গেছে, দোকান করে এসে তারপরে পড়তে বসেছে। ওর আবার স্কুল আছে, ওই জন্য পড়াটা মুখস্থ করছে এখন বসে বসে। তারপরে চলে এসেছি জামা প্যান্ট গুছাতে। দুদিন বৃষ্টি হয়েছিল, বাইরে যত জামা প্যান্ট, যে জামা প্যান্টগুলো শুকায়নি সবই তারটার মধ্যে মেলেছিলাম। ওই জামা প্যান্ট ওরকমই রয়েছে, ছড়ানো ছিটানো। এখন গুছাবো, আলনাটাও গুছাতে হবে। আলনাটা গুছাই না অনেক দিন। আসলে কি বলতো, এই গুছাবো তো 5 মিনিট পর দেখবো যেই কে সেই, ওই গুছানোর মানে হয় না কোনো। ওর জন্য আমি এখন গুছাই না, কারণ একই তো থাকবো, ওই কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য গুছানো হয়। আলনার মধ্যে আমার জামা প্যান্ট থাকে না, আমি সব শোকেসেই রেখে দিই। এই আলনার মধ্যে হয়তো বাড়ি পড়ার 2টো থাকলো, ওর জন্য ওরকমই। আর এই চুড়িদারটা সেদিন বার করেছিলাম, কেচে রেখে দিয়েছি, আর আমার তোলার কথা মনে থাকে না। এখন আলনা গুছাতে যাব, দেখি চুড়িদারটা, এখন চুড়িদারটা তুলে রাখি। কেচে রেখে যদি বাইরে ফেলে রাখি না, 2 দিন পর দেখি ময়লা পড়ে যায়। ওর জন্য আমি কেচে সঙ্গে সঙ্গে তুলে রাখি। তো এটা আমার তুলতে খেয়াল নেই, এখন তুলে রাখছি। আমার বোনের জামা প্যান্ট এই আলনার নিচে একটা বাস্কেট আছে, ওই বাস্কেটটাই থাকে। কিন্তু কি বলতো, ও ধরো ওর কোনো একটা জামা বা প্যান্ট পেলো না খুঁজে, তখন ও কী করে, সারা আলনার জিনিস বের করে খোঁজে, কিন্তু আলনায় কিন্তু একটা জিনিসও থাকে না। তাও বারবার বের করে আর আলনাটা আবার ওই অগোছালো করে রেখে দেয়। আর সত্যি কথা বলতে, আমার এই আলনা গুছানো, শোকেস মোছা, এইসব কাজ আমার একদম বিরক্তি লাগে। এর থেকে আমায় রান্না করতে দাও, বাসন মাজতে দাও, আমার কোনো ব্যাপার না। কিন্তু আমার আলনা গুছানো ঘরের জিনিসপত্র গুছানোর কাজে আমার একদম আলিস্যি লাগে না। দেখো আলনাটা গুছালাম, কত ভাল লাগছে না? ঘরটাও পরিষ্কার লাগে দেখতে। তারপরে সকালের টিফিন নিয়ে বসে গেলাম। আজকে ভাত খাচ্ছি না, ছাতুও না, আজকে খাচ্ছি পাউরুটি আর ডিম। তো আমার বোন বলল পাউরুটি খাবে, ও বলছে আমার আজকে ছাতু ভাত খেতে ইচ্ছা করছে না। বললাম ঠিক আছে, তাহলে সবার জন্য একই জিনিসই খাওয়া হোক। তাই জন্য পাউরুটি খাচ্ছি আর ডিম। আমার আবার ভাতটাই ভালো লাগে। স্নান করে আসলাম, এখন বাজে 11:15টার মতো। এখন একটু এই বাড়ির দিকে যাব, কারণ কোনো কাজ নেই তো, তাই একটু এই বাড়ির দিকে এখন ঘুরে আসি। আজকেও মিস্ত্রিরা কাজে আসেনি। তারপর ওই বাড়ির থেকে এসে দুপুরে খেতে বসে পড়েছি। আজকে রান্না হচ্ছে পটলের তরকারি, মোচা আর বরবটি আলু ভাজা। তো খাওয়া স্টার্ট করি। বিকেল, এতক্ষণ শুয়েছিলাম, এখন উঠলাম, আর দেখো এই রোদ দিয়েছে, আর দেখো ছিটাফোঁটা বৃষ্টি। জানি না বুঝতে পারছো না, কি উঠান দেখলে হয়তো বুঝতে পারবে। ছিটাফোঁটা এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে বুঝতে পারবো গায়ে পড়ছে আর কি, না পড়ার মতো। এক সাইডটা আকাশটা মেঘ, এক সাইডটা রোদ। আজকে অল্প একটুই ঘুমিয়েছি, কিন্তু যেটুখানি ঘুমিয়েছি পুরো একদম ভালো মতো ঘুমিয়েছি। জোরে নামলো বৃষ্টিটা, কালকে হয়নি। কালকে সারাদিন, কালকে মনে পড়ছে না বৃষ্টি হয়েছে নাকি, তার আগে 2 দিন হয়েছিল। তাও তো বলতে গেলে আমাদের এখানে সেরকম হয় না। এক এক জায়গায় দেখছি কি ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, অনেক বাজে অবস্থা অনেক জায়গায় বৃষ্টিতে। অনেক কারণ নিচু জায়গায় বাড়ি, তাদের বেশি জল ঢুকে যায় ঘরে। আমাদের এই জায়গাটা সেরকম অসুবিধা এখনও হয়নি, ঠাকুরের ইচ্ছায়। বৃষ্টি হয়, একটু রাস্তায় জল জমে, ঠিক আছে, কিন্তু ঘরে আমাদের এই জায়গাটা একটা উঁচু তো, ওরকম অসুবিধাটা এখনো হয় না। জোরে নামলো বৃষ্টিটা। আর দেখো বিড়ালটা, দেখো গাছের নিচে কি সুন্দর গিয়ে বসে রয়েছে বৃষ্টি দেখে। আর ওর বাচ্চা আমাদের এই দুয়ারটার সামনে বসে রয়েছে, দরজার এখানেও বৃষ্টি পড়লে এখানেই বসে থাকে।
আকাশে তো অনেক মেঘ করে এসছে, মনে হচ্ছে আরও জোরে নামবে। ও গেছে গিয়ে, দেখো ওর মেয়ের পাশে গিয়ে ও বসে রইলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা বসে পড়েছি পেট পুজোর জন্য জোগাড় করতে। তো আজকে কি খাবো, আজকে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, তোমরা দেখতে থাকো। কি আমি বলবো না। তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি কুচি কুচি করে, তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, ম্যাগিটা সিদ্ধ করব। যে ম্যাগির একটা আইটেম বানাবো, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর লবণটা এবার একটু মিশিয়ে নেব। তোমরা অনেকেও বুঝে গেছো, আর অনেকেও বোঝেও নি যে কি করব। যাই হোক, দেখতে থাকো পুরোটা, তাহলে বুঝতে পারবে। এবার দিয়ে দেবো ওই ম্যাগি মশলাটা, এবার দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটা, দিয়ে একটু মিশিয়ে নেব। এটা আমিও প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। তারপর দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে এবার ফাটিয়ে, এবার ডিমটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব ডিমটার সাথে পেঁয়াজ লঙ্কাটাকে, ভালো করে মিশাতে হবে। মিশিয়ে নিয়েছি। এইদিকে ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটা একটা পাত্রে জল ঝরিয়ে নেব। দেখো জলটা ঝরিয়ে নিলাম। এবার এই ম্যাগিটা ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি সরিষার তেলটা একটু গরম হয়েছে, তারপরে বড়ার মতো করে দিয়ে দিয়েছি ম্যাগিটাকে, বড়ার শেপে। তোমরা অন্যরকম ডিজাইনও দিতে পারো, আমি গোল করে দিয়েছি। দেখো এই কটা বড়া ভাজা হয়ে গেছে, আর এই কটা কড়াইতে আছে, এটা ভাজা করলেই হয়ে যাবে। ভাজতে কটা খাওয়াও হয়ে গেছে। তারপরে এই দেখো এই কটা ভাজার পর আমার বোনকে প্রথমে দিলাম, বোন ট্রাই করলো, ও তো বললো খুব সুন্দর হয়েছে। তারপরে আমিও খেয়ে দেখি একটু কেরম হয়েছে। আমি ফার্স্ট টাইমই খাচ্ছি এইটা, খুব ভালো লাগলো আমার। পেঁয়াজি যেরকম লাগে না, ওরকমই লাগলো অনেকটা খেতে, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো তোমরা এইভাবে করে খাবে, আশা করি ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওটার সাথে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।